হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর সকালে নিজের পছন্দ মতো নাস্তা বানাচ্ছি। আসলে এই কয়েকদিন ফাঁকিবাজি নাস্তাই বানানো হয়েছে। বিজনেসের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যেহেতু রোজার ঈদের পরে কোরবানি ঈদ আসতে সময় লাগে না, তাই চাচ্ছিলাম যে বিজনেসের কাজটা একটু গুছিয়ে নিই। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বাকি যে ড্রেসগুলো ছাপানোর বাকি ছিল ওগুলো ছাপিয়ে নিয়েছি, আর তারপরে আমি আসছি নাস্তা বানাতে। তো ওই কাজটা আসলে খুব ঝামেলার। তো ওইটা শেষ হয়ে যাওয়ার পরে মাথাটা খুব পাতলা লাগতেছে। তো সকাল সকাল নাস্তা সেরে তারপরে বাসার অনেক কাজ করব। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো এই যে পরোটার সাথে এখানে 2টা ডিম অমলেট করে নিচ্ছি। আর আমার যেহেতু পরোটার সাথে দুধ চা হলেই হয়, কিন্তু মেয়ে আর মেয়ের বাবার পরোটার সাথে ঝাল অথবা মিষ্টি কিছু লাগবে, হয়তো মিষ্টি বা সেমাই, সুজি অথবা ডিম ভাজি অথবা পোচ করে দিলেও হয়। তো ভাবলাম যে অনেক দিন ডিম ভাজি এভাবে খাওয়া হয় না, তো সেটাই করে নেই। তো আমি আস্তে আস্তে কিন্তু পরোটা বানাচ্ছিলাম আর ভেজে নিচ্ছিলাম এক পাশে একা হাতেই, আর এই পাশে ডিমটাও পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, সেটা গুলে এখন ভেজে নিচ্ছি। তারপরে মেয়ে আর মেয়ের বাবাকে কিন্তু আমি নাস্তা দিয়ে মেয়ে স্কুলে চলে গেছে, আমি চা করে নিচ্ছিলাম আর ধীরে সুস্থে নিজের নাস্তাটা করে নেব। আসলে সব সময় তো তাড়াহুড়া করেই সকালের নাস্তাটা করা হয়, বানানো হয়। যখন সময় পাই তখন একটু সুন্দর করে গুছিয়ে নিজেকে সময় দিয়ে নাস্তাটা করার চেষ্টা করি, ভালো লাগে। তো এখানে নিজের নাস্তাটা আমি রেডি করে নিচ্ছিলাম, আর সাথে এই যে দুধ চা। তো আজকে আমি জামা ছাপানোর পরে আমার লিভিং রুমে কিন্তু সেগুলো একদম কেরোসিন, তারপরে পুরানো বেডশিট বিছিয়ে তারপরে জামাগুলো ছাপাতে হয়। তো ওগুলো ওইভাবে রেখেই কিন্তু আমি নাস্তা বানাতে চলে আসছি। এখন সেগুলো পরিষ্কার করতে হবে। তার মধ্যে আপনাদের ভাইয়া ডাকাডাকি করছে যে এই টমেটো গাছটা উঠিয়ে ফেলবো, তো এই গাছের টমেটো সব নামিয়ে ফেলো। তো আমি কাঁচা পাকা যত টমেটো আছে সব নামিয়ে ফেলবো, আর এখানে লাউ গাছ লাগাবো আমরা। তো এখন যে লাউ গাছ আছে সেটা কেনা লাউ গাছ, আর সেটাতে লাউ হচ্ছে না। তো আমি গাছটা উঠিয়ে ফেলবো। তো সবাইকে বলেছি যাতে সবাই লাউয়ের শাক পাতা যারা পছন্দ করে তারা যেন আমার বাসা থেকে নিয়ে যায়। আর আলহামদুলিল্লাহ এই 2 দিন ওয়েদারটা এত ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি হচ্ছিল না, একটু মেঘলা একটু রোদ আর অনেক সুন্দর বাতাস, যেটা একদম খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। যাই হোক, তো 2 দিন পরে আমি আজকে যে ভয়েস দিচ্ছি, গত রাতে আর কি বৃষ্টি হয়েছে। আর এই ব্লগটা গত দিনই দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে দেওয়া হয়নি। যাই হোক, এখন আমি টমেটো কিছু ফ্রিজে রেখেছি কাঁচা, আর কিছু টমেটো কাঁচা পাকা আপুকে দিয়েছি, আর এখানে কিছু টমেটো বাইরে রাখবো। এগুলো 2-3 দিন আগামী দিনে সালাদ করে খাওয়া হবে। যেহেতু এগুলো অনেক বেশি পাকা না, বাইরে রাখলেও সমস্যা নেই, বাইরেই বরঞ্চ ভালো থাকবে, আস্তে আস্তে পাকবে, আর বেছে বেছে সেগুলো দিয়ে সালাদ করব। তো এখানে আমার আম্মুর গাছের সজনে ডাঁটা কথা বলেছিলাম, শিশির আপু বলছে যে পাঠায় দেওয়ার জন্য। তো আসলে যদি সম্ভব হতো আমার সব সবজি সব আপুদের সাথে আমি শেয়ার করতাম, যেমনটা আমার প্রতিবেশীদের সাথে করি। তা আসলে কুরিয়ারে যদি পাঠাই তাহলে তো পরের দিন যাবে, সেটা আসলে কতটুকু ভালো থাকবে জানি না। তবে যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই আমার আপুদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে আমি লবণ আর আটা রিফিল করে নিচ্ছি। তো প্রতিটা নারী তার সংসারকে আমৃত্যু আগলে রাখার চেষ্টা করে, তার সামর্থ্য অনুযায়ী সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে। সেটার জন্য যে অনেক দামি কোনো কিছুর প্রয়োজন আছে তা কিন্তু না। তার কাছে যেটা আছে সেটাই যদি সে একটু যত্ন করে গুছিয়ে পরিপাটি করে রাখে, তাহলেই কিন্তু সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমিও চেষ্টা করি আমার সাধ্যমতো সবসময় সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখার। এলোমেলো কোনো কিছুই আমার কখনোই ভালো লাগে না, যতই কাজের ব্যস্ততা থাকুক চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। তো আমার যে লিভিং রুমে আমি জামা ছাপাচ্ছিলাম, প্রতিদিনই কিন্তু সেগুলো গুছিয়ে আমার আসলে 2টা বাথরুম, একটা বাথরুম কমপ্লিট না, সেটা স্টোর রুম হিসাবে ইউজ করছি। আমার বিজনেসের অনেক কিছুই সেখানে আর কি আছে, যেমন আগে যখন মেলায় স্টোর দেওয়া হতো তখন অনেকগুলো ডিসপ্লে করার জন্য পুতুল কেনা হয়েছিল, সেগুলো রাখা আছে। আবার আমার যত ড্রেসিং পেপার রঙের একটা বালতিতে করে রাখা আছে। আবার যে আরারুট, কেরোসিন বা এই যে
ছাপানোর জিনিসপত্র সেগুলো সেখানে রাখি আপাতত। তো যখন বাথরুমটা কমপ্লিট করা হবে তখন আবার অন্য কোথাও একটা ব্যবস্থা করতে হবে। যাই হোক, বাইরে একটা রুম, ছোটোখাটো স্টোর রুম করার চিন্তাভাবনা আছে, কারণ যখন একদম সব কিছু গোছানো হবে তখন বাথরুম কমপ্লিট হলে এগুলো আসলে রাখা একটু কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, পরের চিন্তা পরে। তো এখন আপাতত যখনই কাজ করি সাথে সাথে আবার সেগুলো গুছিয়ে রাখি। তো আজকে হচ্ছে টেবিলের রানার, টেবিল ক্লথ, তারপরে লিভিং রুমের পর্দা, এগুলো চেঞ্জ করে একদম সুন্দর করে সব পুরো বাসা মুছে গুছিয়ে নিব, যেহেতু জামা ছাপানো শেষ। তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। আসলে কোনো জিনিসই একঘেয়েমি সবসময় দেখতে ভালো লাগে না, একটু চেঞ্জ করলে নতুনত্ব আসে, নিজের কাছেও ভালো লাগে। তো আগে যে পর্দাটা ছিল সেটা আমি ধুয়ে রেখে দিয়েছি, সেটাই আবার লাগাবো। তো আবার কিছুদিন যখন সাদা ছিল ভালো লাগতেছিল, এখন আবার পর্দাটা একটু নোংরা হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করে দিব, ধুয়ে আবার রেখে দিব। আবার দেখা যায় 2-3 মাস এটা থাকবে, তারপরে আবার চেঞ্জ করে দেব। তো এইভাবে মাঝে মধ্যে চেঞ্জ করলে কিন্তু একটু লুকটা চেঞ্জ হয়, তখন দেখতে ভালো লাগে। আর সারাদিন এক জিনিস আসলে কারোরই আমার মনে হয় না যে ভালো লাগবে। তো এই যে আমি কিন্তু জামা ছাপিয়ে সকালে রেখে দিয়েছিলাম, তো এখন এগুলো সুন্দর করে গুছিয়ে নিব। তারপরে হচ্ছে একদম পুরো বাসা অফ ক্যামেরাতেই মুছে তারপরে সব কিছু চেঞ্জ করে নিব আস্তে আস্তে। তো আমরা চাইলেই কিন্তু সব কিছু কাজ একদম গুছিয়ে করতে পারি, আবার চাইলে এগুলো ফেলে রাখতে পারি। তো আমি কয়েকদিন থেকে কিন্তু সকাল করে জামা ছাপ দিচ্ছিলাম, হয় দুপুরে রান্না করে তারপরে, অথবা সকালে নাস্তা করার আগেই, যেহেতু একটু গরম, তো গোসলের আগেই কাজগুলো সেরে ফেলার চেষ্টা করছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ ছাপানোর কাজ শেষ। নতুন ড্রেসিং যদি ঈদের আগে আবার করি তাহলে হয়তো নতুন ডিজাইনটা ছাড়বো, আদারওয়াইজ এই যে কাজগুলো ছাপানো আছে আগে, ঈদের আগেও কিছু কাজ আছে, সেগুলো ফিল্ডে ছাড়তে পারিনি, সবাই ঈদ খাওয়াতে ব্যস্ত, বেড়াচ্ছে এখনও। তো সেগুলো ছেড়ে যদি কর্মী অ্যাভেলেবেল থাকে তাহলে আরেকটা ডিজাইন ছাড়বো, আদারওয়াইজ ছাড়বো না, কারণ এখন আর এত প্রেশার নিয়ে কাজ করতে ইচ্ছে করছে না। আর রোজার মধ্যে অনেক বেশি ধকল গেছে। তো তারপরে এখনও কিন্তু আবার আগামী দিন থেকে রোজা শুরু করব, 11টা রোজা করতে হবে। তো আমরা যারা মহিলারা চাইলেও 30টা রোজা পুরোপুরি করতে পারি না, তো আমার 11টা রোজা করতে হবে, শাওয়াল মাসের 6টা রোজা সহ। তো দেখা যাবে যে 11টা রোজা একটু গ্যাপ দিয়ে দিয়ে করব, হয়তো 3টা করে থাকবো, 2টা থাকবো, আবার একদিন গ্যাপ দিব, দিয়ে দিয়ে করব। তো এতেই কিন্তু দেখতে দেখতে চোখের পলকে এই শাওয়াল মাসটা চলে যাবে, তো এর মধ্যেই করে ফেলতে হবে। তো এই 6টা রোজার ফজিলত কিন্তু অনেক, আমরা এই 6টা রোজা করলে পুরো 11 মাস রোজা রাখা যে সওয়াব সেটা পাবো। তাই আমরা কেউই কিন্তু মিস করব না এই রোজাটা, সবাই চেষ্টা করব এই মাসের মধ্যে এই 6টা, এই চাঁদে আর কি, এই 6টা রোজা করে রাখার। আর যাদের ভাঙতি আছে, এখন তো কোনো প্রবলেম না থাকলে ভাঙতি করে শাওয়াল মাসে রোজা করা উচিত। আর যদি খুবই সমস্যা হয় তাহলে ভাঙতি পরে করতে পারবেন, কিন্তু শাওয়াল মাসে রোজাটা করে দেবেন। তো যাই হোক, আমি কিন্তু একে একে বিছনা গুছিয়ে তারপরে একদম পুরো বাসা মুছে নিয়েছি। এখন এই যে টেবিল ক্লথটা চেঞ্জ করে দিলাম। তো টিউলিপ পর্দাটা আমার ভীষণ প্রিয়, কিন্তু এই যে সাদার জন্য কিন্তু এটা বেশি দিন ইউজ করা যায় না। তো তারপরেও যখন মন যাবে তখন হয়তো আবার রুমে অথবা এখানে ইউজ করব। তো ওভারঅল আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই।